আজকে আমরা শিখব আরেকটা মেনু। খুব গুরুত্বপূর্ণ এই মেনুটা। এডিট মোডে যাচ্ছি ১ম এ, তারপর এখানে একটু নিচে আসছি। এন্টার দিয়ে নিচে আসতে হবে। নিচে আসলাম। লেআউট। লেআউট মেনু নিয়ে আজকে আমরা কাজ করব। তার ১ম এ লেআউট মেনু এটা লিখলাম। লেআউট মেনুটাকে আমি একটু কি করব? আচ্ছা, এটা এখানে না, এটা আসলে লিখতে হবে এই জায়গায় উপরে। এন্ড নোটের আগেই লিখতে হবে। লেআউট মেনু। লেআউট মেনুটাকে আমি হেডিং দিব। হেডিং 1, হেডিং 2 দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আবার লেআউট মেনুতে যাচ্ছি। দেখো এখানে যেগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। ১ম এ দেখতে পাচ্ছি মার্জিন। এই যে মার্জিন। মার্জিনের কাজ হচ্ছে একটা পেজের চারপাশে, যে তুমি এখানে চিত্রগুলো দেখলে বুঝতে পারবে আসলে কি বোঝাতে চাচ্ছে। এই চিত্রগুলো দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে। আবার এখানে সেন্টিমিটার আকারেও দেওয়া আছে কোন দিকে কতটুকু জায়গা ফাঁকা রাখবে, যেরকম করে আমরা ঠিক খাতায় মার্জিন টানি সেরকম। মার্জিনের কাজটা হচ্ছে তুমি যা কিছু লিখবে এখানে একটা ফাইলে সবকিছুই মার্জিনের ভিতরে থাকবে, বাইরে কিছুই থাকবে না, বাইরে খালি থাকবে। তো এটার এখানে দেওয়া আছে ৫টা দেওয়া আছে, আবার কাস্টম নিজেরাও চাইলেও সেট করতে পারো কাস্টম মার্জিন। তো নর্মাল মার্জিনে টপে 2.54 সেন্টিমিটার, এটা সব দিকে একই রকম। ন্যারো দিলে দেখো, ন্যারো দিলে কি হয়, আমি যদি একটু প্রিন্টিং মোডে যাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে প্রিন্টিং মোডে আসলাম এবং এখানে এসে এই ১ম পেজের লেখাগুলোর দিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে মার্জিনের প্রভাবটা কি। লেআউট মার্জিন যখন আমি নরমাল দিচ্ছি, খেয়াল করো যে ১ম পেজের লেখাগুলো ভেতরে ১ম পেজ না, আসলে সবগুলোই এরকম হবে, কিন্তু বোঝার জন্য দেখো যে ১ম পেজের লেখাগুলো একটু ভিতরে ঢুকে গেছে। আমি যদি এটাকে ন্যারো দিই, লেখাগুলো বাম পাশে সরে গেছে, এটা এখানে বোঝা যাবে। এরপর মডারেট, এরপর আছে হোয়াইট, এরপর আছে মিররড। মিরর দিলে কি হয়? মিরর এখানে দেখা যাচ্ছে না, এটা ল্যাপটপে হলে দেখা যাবে। অর্থাৎ লেখাগুলো ২ পাশে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে এটা এটা আসলে যে পরীক্ষার প্রশ্ন করার জন্য যেরকম আমরা করি, খেয়াল করো এটা কিন্তু পাশাপাশি হয়ে গেছে, লম্বা নাই, এগুলোর মতো লম্বা আকারে নাই। অর্থাৎ এই যে লম্বা হওয়াটাকে আমরা পোর্ট্রেইট বলি, এটাকে বলি হচ্ছে ল্যান্ডস্কেপ। পেজটা পাশাপাশি হয়ে ২ ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে মিররটের কাজ। ওকে, এখন এটা কিন্তু অন্য আরেকভাবেও করা যায়, আমরা একটু পরে দেখাবো যদি সম্ভব হয়। এরপর কাস্টম মার্জিন, অর্থাৎ তুমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারো নিজের মতো করে। এখানে যাই দিবে তাই এখানে ওয়ার্ড তোমার ফাইলটাতে সেটা দেখাবে। ঠিক আছে, মার্জিন গেল। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানেই হচ্ছে একটু আগে আমি যেটা বলেছি, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি। এখন এটিকে আমরা সেটিং করতে পারি কিনা। আমি যদি ওরিয়েন্টেশনের এখানে ক্লিক করি, এখানে কি বলছে দেখো, ক্যান কমপ্লিট ট্রানজাকশন প্লিজ চেক দ্য সার্ভার অ্যাড্রেস প্রক্সি সেটিংস। অর্থাৎ বলছে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য। ইন্টারনেট কানেকশন দিলে সে তোমাকে মাইক্রোসফট যে 365 আছে সেটা কেনার জন্য বলবে। সো আমরা এই কাজটা করার সুযোগ নেই। এটা আমরা দেখাবো গুগল ডক্স দিয়ে দেখাবো এই ওরিয়েন্টেশনের জিনিসটা, অথবা আমরা এটা ল্যাপটপে যখন দেখাবো তখনও দেখতে পারি। এরপর আসো সাইজ। সাইজের মধ্যে বিভিন্ন সাইজ আছে। লেটার সাইজ, অর্থাৎ তুমি কোন সাইজের কাগজে এটা প্রিন্ট করবে, লেটার সাইজ নাকি লিগ্যাল সাইজ, যেভাবে প্রিন্ট করতে চাও তোমার প্রিন্টিং কাগজ যেরকম হবে এখানে সেটা সিলেক্ট করতে হবে। আমরা সাধারণত A4 দিয়ে কাজ করি, A4 সাইজ। ওকে, এরপর আসছে কলাম। কলামও সেম, এটা ট্রায়াল। এখন তো আমরা ইন্টারনেট কানেকশনও নাই, সাবস্ক্রিপশনও কিনা নাই, অতএব আমরা এটা এখানে করতে পারছি না।
এই যে এখানে একটু আগে বলেছিলাম যে কলাম অর্থাৎ তোমার পেজের লেখাগুলো ২ ভাগ হয়ে যাওয়া, এখানে সেটা দেখতে পাবে। অর্থাৎ একটা পেজের লেখাগুলোকে তুমি ২ ভাগ বা তার চেয়ে বেশি ভাগ করতে চাইলে করতে পারো খুব সহজেই কলাম দিয়ে। এটাও আমরা Google Docs অথবা পিসিতে যখন MS Word নিয়ে কাজ করব তখন দেখাবো। এরপর হচ্ছে ব্রেক। ব্রেকটাও কি করা যাবে? এটাও করা যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কাজ আমি MS Word এ এখানে টাইপ করেছি বটে, কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণ ২-৩ টা ফাংশন Microsoft এর সাবস্ক্রিপশন ছাড়া করা যাচ্ছে না। এদের সফটওয়্যারটা না কিনে করা যাচ্ছে না। সেজন্য এদের এই সফটওয়্যারটাকে বলা হয় যে প্রোপ্রাইটরি, অর্থাৎ এদের এটা কিনতে হবে। এটার ভালো বিকল্প হচ্ছে Google Docs। আমরা Google Docs এ গিয়ে এই কাজগুলো সব করব। আপাতত এখানে একটু জেনে রাখলাম। তো এই হচ্ছে লেআউট এর বেসিক ফাংশন, যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় আসলে কি জন্য? সুন্দরভাবে একটা ডকুমেন্ট প্রিন্ট অবস্থায় নিয়ে আসার জন্য অথবা প্রিন্টিং করার জন্য। তো ধন্যবাদ।